শ্রদ্ধেয় সঞ্চালক মহোদয়, পরম দয়ালের পুত পবিত্র পাঞ্জাবাহী সমস্ত কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় ভক্ত দাদারা, মমতাময়ী মায়েরা, আমার সকলকে জয় গুরু। আজ অনেকদিন পর এই ভার্চুয়াল সৎসঙ্গে এত ভক্তজনের সাথে মিলিত হতে পেরে খুবই ভালো লাগছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে মহামন্ত্র তিনি নিয়ে এলেন, যে বিধিবিধান তিনি দিলেন, প্রত্যেকটি মানুষের জন্য বেছে বেছে কিছু সাধু সন্ত মানুষ সংগ্রহ করে তিনি কোনো সংঘ প্রতিষ্ঠা করেননি। তিনি প্রতিষ্ঠা করেছেন সঙ্গ, সৎসঙ্গ, জীবন বৃদ্ধিকামী প্রতিটি মানুষের সঙ্গ। কারণ প্রত্যেকটা মানুষ জীবন চায়, বৃদ্ধি চায়। তিনি কল্পিতে দিয়েছেন প্রত্যেকটি মানুষের জন্য পরম স্নেহে, পরম মমতায়, পরম দরদে। তাই ঠাকুর বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। বেছে বেছে মানুষ ধর তিনি বলেননি। যে মহামন্ত্র তিনি আজকে নিয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, যা সর্বত বলে চলেছেন, তিনি মানুষকে প্রেরণা দিয়ে চলেছেন এই নাম করার জন্য, নাম ধ্যান করার জন্য। তাকে উপলব্ধি করতে গেলে, তাকে নিজের মর্মে মর্মে অনুভব করতে গেলে, নাম ধ্যানের যে কি অসীম প্রয়োজনীয়তা, আজকে এই লিঙ্কে প্রার্থনা শুরুর অনেক আগে থেকে এই যে নাম ধ্যান, এই অনলাইন ভার্চুয়াল সৎসঙ্গে হয়ে এই যে নাম ধ্যান ভার্চুয়াল সৎসঙ্গে বহু লিঙ্কে এই যে নাম ধ্যান চালু হয়েছে, এই অনলাইন সৎসঙ্গে এও একটা বিশেষ দিক। কত মানুষ কত দিকে এই লিঙ্কের মাধ্যমে আজ নাম ধ্যানে প্রেরণা পাচ্ছেন। যারা লিঙ্ক সঞ্চালন করছেন তারা কত অসীম ধৈর্যের সাথে পরম পিতাকে ভালোবেসে তাকে মাথায় নিয়ে এই নাম ধ্যানের জন্য সেই লিঙ্ক ওপেন করে কত মানুষকে প্রেরণা দিয়ে সেই লিঙ্কে জয়েন করিয়ে কত মানুষ আজকে অভ্যস্ত হয়ে উঠছেন। পরম দয়াল শ্রী ঠাকুর বললেন যে বাদের তুই হোসনাবাদী, জীবনবাদী আসলে তুই। জীবনটাকে করতে কায়েম, চল চষে চল মানব ভূমি। যত রকম মতবাদ থাক দুনিয়ার বুকে, সমস্ত কিছুর শেষ কথা জীবনবাদ। মানুষ বাঁচতে চায়, বাড়তে চায়, জীবন বৃদ্ধি চায়, তাই সেই জীবনবাদ হলো শেষ কথা। ঠাকুর বললেন সেই জীবনটাকে করতে কায়েম, চল চষে চলো মানব ভূমি। তোমার এই মানব ভূমিটাকে, মানব জমিটাকে চাষ করতে হবে মনি। ভক্ত কবি গাইছেন, এমন মানব জমিন রইল পতিত, করলে আবাদ ফলতো সোনা। এই মানব জমিনকে পতিত রেখো না মনি, যা আবাদ করলে সোনা ফলতে পারে। সোনা তো ফলবে আমার জীবনে, আবাদ তো আমি করব, কিন্তু সেই সোনা ফলা বীজটা তো চাই। সোনা ফলা বীজটি যদি আমি না পাই, সেখানে বপন না করি, আমি যতই জমি চাষ করি না কেন, যতই জমি কর্ষণ করি না কেন, সেই সোনা ফলা বীজটি না হলে সোনা ফলবে কেমন করে আমার মানব জমিনে?
তাই স্বয়ং দিন দুনিয়ার মালিক, যিনি আমায় জীবন দিয়েছেন, যিনি আমায় এই জীবন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আমার জীবনের স্বর, তিনি দয়া করে স্বয়ং আমাদেরই মতো নররূপ পরিগ্রহ করে দুনিয়ার বুকে এলেন সেই সোনা ফলা বীজটি আমাদের এই জীবন ভূমিতে বপন করার জন্য। তিনি আজ ছড়িয়ে দিয়েছেন সেই সোনা ফলা বীজ। ঠাকুর বললেন, প্রিয় পরমই হচ্ছেন জীবন্ত খাদ্য, যা স্বর্গ হতে অবতরণ করেছে। ওই খাদ্য যে গ্রহণ করে সর্বতভাবে পরিপোষিত করে তোলে নিজেকে, সে অমর জীবনের অধিকারী হয়ে ওঠে। বলে বলছেন, যে খাদ্য তিনি দেন তা হচ্ছে তাঁরই সাত্ত্বিক সংস্থিতি, অনুজ্ঞা স্রোত নিচ্ছর জীবন জগত জীবনের জন্য এই তাঁর পরম অবদান। তাই তিনি যখন নররূপ পরিগ্রহ করে আসেন, যে জীবন্ত খাদ্য তিনি নিয়ে আসেন, ঠাকুর বলছেন ওই খাদ্য যে গ্রহণ করে সর্বতভাবে, অর্থাৎ সেই নাম আমার আত্মার খোরাক, আমার জীবনের পরম খোরাক, সেই নাম বললেন তা হচ্ছে তাঁরই সাত্ত্বিক সংস্থিতি, যার উপর তিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন, যার উপর দাঁড়িয়ে তার অপার মহিমা বিশ্বময় মানুষ উপলব্ধি করে চলেছে। সেই মূল চাবিকাঠি তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন। যে খাদ্য তিনি দেন তা হচ্ছে তাঁরই সাত্ত্বিক সংস্থিতি, আর জগত জীবনের জন্য এই তাঁর পরম অবদান। সেই পরম অবদানটি আজ জগৎকে তিনি দিয়েছেন। তাই ঠাকুর মহাভাব সমাধিতে বলছেন, ওরে তোরা নাম কর, নামে ডুবে পড়, আমি অনামি তোদের অন্তরে অন্তরে জেগে উঠবো। সকলকে বল ভয় নাই, চিন্তা নাই, অভীর অভীর অভীর। সেই বড় ভয় তিনি আমাদের দিয়েছেন। নামের মতো নাই কিছু আর, নিষ্ঠা সহ করলে নাম, নিষ্ঠা সহ নাম প্রায় মনস্কাম। ঠাকুর বলছেন, নামই হচ্ছে বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। এই নাম প্রসঙ্গে বলতে গিয়ে পরম দয়াল বলছেন, বীজ কথার মানেই হলো যা দুদিকেই গজিয়ে ওঠে, ভিতরে এবং বাইরে। তাই তো আমরা জানি, বীজ থেকে যত ভিতরে শিকড় যায়, বাইরেও সে বেড়ে ওঠে। যে গাছ যত বিশাল, তার শিকড়ও কিন্তু তত গভীরে। কি সুন্দর উপমা ঠাকুর দিলেন। বীজ কথার মানেই হলো যা দুদিকেই গজিয়ে ওঠে, ভিতরে এবং বাইরে। তাহলে বীজ মন্ত্র জপে আমাদের কি হয়? ঠাকুর বলছেন, বীজ মন্ত্র জপে আমাদের সত্তা তরঙ্গ এমনই উস্কানি পায়, যার ফলে বৈধানিক পরিণয়নে অনেক কিছুরই অনুভূতি আমাদের অন্তরে বিকশিত হয়ে ওঠে। কি বীজমন্ত্র জপে আমাদের সত্তা তরঙ্গ এমন উস্কানি পায়, অর্থাৎ আমাদের সত্তার গভীরে, সত্তার মধ্যে এমন একটা আন্দোলন আসে, এমন একটা আলোড়ন আসে, বৈধানিক পরিণয়ন, যার ফলে বৈধানিক পরিণয়নে আমাদের সিস্টেমের মধ্যে, বিধানের মধ্যে এমন একটা পরিবর্তন আসতে শুরু করে। অনেক কিছুরই অনুভূতি আমাদের অন্তরে বিকশিত হয়ে ওঠে। আমাদের অন্তরে বহু কিছুর অনুভূতি, যে সমস্ত সেলগুলো ডরম্যান্ট ছিল, মানে নিষ্ক্রিয় ছিল, ঘুমন্ত ছিল, সেই সব সেলগুলো জেগে উঠতে থাকে। আমাদের মস্তিষ্কের সেই সব সেল জেগে উঠতে থাকে। বললেন, তার ফলে বৈধানিক পরিণয়নে আমাদের জীবনে অনেক কিছুরই অনুভূতি বিকশিত হয়ে ওঠে। আর তার প্রতিফলনে কি হয় না, তার প্রতিফলনে মানুষের বাহ্যিক দর্শন ওই অন্তর্ধি সম্পন্ন হয়। অর্থাৎ আমাদের অন্তরের গভীরে যতই তার এই অনুশীলনের ফলে, বীজ মন্ত্র অনুশীলনের ফলে আমাদের অন্তরে যতই তার গভীরে তার শিকড় যেতে থাকে, মানুষের বাহ্যিক দর্শনও বলছেন তার বাইরেও তা ফুটে উঠতে থাকে। তাই একজন ভক্ত মানুষকে দেখে মানুষের তৃপ্তি হয়, ভালো লাগে, আনন্দ হয়। তার মধ্যে দিয়ে যে একজন নামদান পরায়ণ মানুষ, তার বহিরাবরণেও তার প্রতিফলন ফুটে ওঠে।
তখন সে বহু মানুষকে আকর্ষণ করতে পারে, বহু মানুষ আকৃষ্ট হয় তার দিকে অটোমেটিক। আজকে তার প্রকৃষ্ট উদাহরণ দৃষ্টান্ত যদি দেখতে হয়, সেই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমরা তার দৃষ্টান্ত পাই। কেমন করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব মানুষ তার কাছে গিয়ে দাঁড়ালেই সমস্ত তা এই যে অন্তর্যামিত্ব কত কি তিনি একবারে ছবির মতো, তার সামনে ছবির মতো যেন সব ভেসে ওঠে। তিনি যে সমস্ত বর্ণনা দেন, কোন কেন্দ্র মন্দির এইখানে ওইখানে ওইটা আছে, এইখানে সেইটা আছে, এটা এইভাবে করতে হবে। আমাদের এখানে থেকে এক দল ভক্তবৃন্দ তারা গিয়েছেন দেওঘর ঠাকুর বাড়িতে আচার্য সন্নিধানে, তাকে নিবেদন করছেন একটি মা, তিনি স্বস্তিনী গ্রহণ করবেন। নিবেদন করতে তিনি বলছেন, তুমি স্বস্তিনী নেবে, তোমার ঘরের মধ্যে ওই ঘরের আড়াতে অত যে পেঁয়াজ ঝুলছে, পেঁয়াজ ঝুলিয়ে রেখেছো তোমার ঘরের আড়ার মধ্যে, তারা পেঁয়াজ বেঁধে পেঁয়াজের বান্ডিল ঝুলিয়ে রেখেছো, আর তুমি স্বস্তিনী গ্রহণ করবে বলছো। যাও ওই সব আগে সরিয়ে ফেলো, 1 বছর সরিয়ে ফেলে 1 বছর প্র্যাকটিস করো সাত্বিক আহার, তারপরে তোমার ওখানে যিনি আছেন তার মাধ্যমে তুমি স্বস্তিনী নিয়ে নিও। এমনি করে তার এই যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই যে বীজমন্ত্র নামের যে এই যে প্রসঙ্গ যেভাবে তিনি সুন্দরভাবে চিত্রিত করে তুললেন, কি হয়। তাই আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে দেখে বা গুরু পরিবারকে দেখে আমরা তার চাক্ষুষ দৃষ্টান্ত আজকে আমরা পাচ্ছি, আমাদের সামনে প্রতিভাত হয়ে উঠছে। আজ সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যে ডাক তিনি দিয়েছেন, বহু মানুষ ঠাকুরের চরণে, অজস্র অজস্র মানুষ ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছে। যারা আমরা দীক্ষা গ্রহণ করেছি তারা সবাই তো শপথ গ্রহণ করেছি, এবং সেই শপথ পক্ষে আমরা হস্তাক্ষর করেছি, সই করেছি। সেই দীক্ষাপত্রে 2টো জায়গায় সই করেছি আমরা। প্রথম প্যারাগ্রাফে একদম শেষে সেখানে সই করেছি, যেখানে আছে যে জীবন বৃদ্ধির আদর্শ তুমি দিয়েছো, আমি ঠিক ভাবে পরিপালন করে চলবো, পারিপার্শ্বিক সবাইকে আমারই বাঁচা বাড়ার স্বার্থ বুঝে আমরা সবাইকে অনুপ্রাণিত করে তুলবো এই জীবন বৃদ্ধির আদর্শে। যে ইষ্টবৃদ্ধির বিধান তুমি দিয়েছ সেই ইষ্টবৃদ্ধি যথাযথভাবে পরিপালন করবো ভাতৃভোজ্য প্রদানের মধ্য দিয়ে। শেষে আছে তুমি তুষ্ট হও, তুমি পুষ্ট হও, তুমি চির নিরন্তরতায় আমাতে অতি রূঢ় হইয়া থাকো, তুমি চির নিরন্তর সদা সর্বদা আমার হৃদয় মন্দিরে বিরাজিত হয়ে থাকো প্রভু। আমরা এমনি বলে স্বাক্ষর করেছি, স্বাক্ষর তো করেছি, কিন্তু সেই কথা কি আমরা সবাই রক্ষা করে চলেছি? যে পরম পিতা স্বয়ং জগদীশ্বরের চরণে আমরা স্বাক্ষর করে যে কথা দিয়েছি এবং সেই দীক্ষাপত্র তার চরণে জমা হয়ে আছে, সেই কথা কি আমরা রক্ষা করে চলেছি, না সেই কথার খেলাপি জীবনযাপন করে চলেছি আমরা? তিনি সেই আহ্বান করেছেন আজ মানুষকে পরম পিতার চরণে দেওয়া যে কথা, সেই কথার খেলাপি জীবনের গ্লানি থেকে মানুষকে উদ্ধার করুন, রক্ষা করুন, মানুষের পাশে দাঁড়ান। একটি বিখ্যাত গান আছে, তার ধরাতে তার বারতা গজিয়ে দিবি সব মাথায়, সেই কীর্তন, তার ধরাতে তার বারতা গজিয়ে দিবি সব মাথায়। আজকে এই তার ধরণীতে তার এই কোন বার্তাকে প্রত্যেকটা মাথায় গজিয়ে দেবার জন্য তিনি আহ্বান করছেন। আজ আমরা উপলব্ধি করি না কি পেয়েছি আমরা, আমাদের যে নবজন্ম লাভ হয়েছে, নতুন জন্ম পেয়েছি আমরা দীক্ষার মধ্য দিয়ে, এইটি প্রত্যেকটা মানুষের মাথায় গজিয়ে দেওয়া। মাটির প্রতিমা শিল্পী তৈরি করেন শিল্পীর কারখানায়, কাঠ খড় মাটি নানা রকম দিয়ে, কিন্তু সেই শিল্পীর কারখানায় প্রতিমা তৈরি হয়ে ওঠে, সেই প্রতিমার চরণতলে গিয়ে কেউ প্রণাম করে না। সেই মাটির প্রতিমা যখন পূজার মণ্ডপে আসে, পূজার বেদিতে পুরোহিত মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সেই মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করেন।
আর তখনই মানুষ সেই প্রতিমার চরণতলে মানুষ প্রণাম করে, কত মনের ভাব ভক্তি কত কিছু নিবেদন করে, তার চরণে তাকে জীবন্ত বলিত করে। আমার এই দেব বা দেবী তিনি জীবন্ত সেই মাটির প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন পুরোহিত মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে। তখন সেই জীবন্ত দেব বা দেবীর চরণে আমরা কত কথা মনের ভাব নিবেদন করি। ঠিক তেমনি ভাবে দীক্ষার মধ্য দিয়ে কি হয়, আমাদের এই রক্ত মাংস সংকুল শরীরে জগদীশ্বরের একেবারে জীবন্ত প্রাণ প্রতিষ্ঠা হয়। পরম দয়ালের পুত পবিত্র পাঞ্জার মধ্য দিয়ে ঋত্বিক দেবতার মাধ্যমে আমাদের এই রক্ত মাংস সংকুল শরীরে তার জীবন্ত অভিষেক হয়, আমাদের নতুন জন্ম লাভ হয়। এই উপলব্ধিটা প্রত্যেকটা মানুষের মাথায় গজিয়ে দেওয়া। যখনই সেই উপলব্ধির উপরে মানুষ দাঁড়াতে পারবে, আমি দাঁড়াতে পারবো যে হ্যাঁ আমার নতুন জন্ম লাভ হয়েছে দীক্ষার সদ্গুরুর এই দীক্ষার মধ্য দিয়ে, আমার জীবনে তিনি জীবন্ত প্রতিষ্ঠিত, আজ তার জীবন্ত প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ওই মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠার মতো আমার এই রক্ত মাংস সংকুল শরীরে তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আমার দীক্ষার পূর্বে কি তিনি ছিলেন না? তাহলে হ্যাঁ ছিলেন। যেমন করে তিনি ডিসকানেক্টেড ছিলেন, তার প্রতিষ্ঠা হয়নি, জীবন্ত প্রতিষ্ঠা হয়নি আমার জীবনে, চেতনময় প্রতিষ্ঠা হয়নি আমার জীবনে। যেমন করে আলো জ্বলছে, কারেন্ট আছে, ওয়ারিং আছে, ল্যাম্প আছে, টিউব আছে, সবই আছে, কিন্তু সুইচ অন না করলে যেমন অন্ধকার দূরীভূত হয়ে আলো জ্বলে ওঠে না, ঠিক তেমনি দীক্ষার মধ্যে দিয়ে আমার এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে। सदगुरु पावे भेद बतावे, सदज्ञान करे उपदेश, कोयला का मैला छोड़े जब आग करे परवेश। সেই পরম জীবন আগ্নি আমার জীবনে প্রজ্বলিত হয়ে ওঠে সেই ঋত্বিক দেবতার মাধ্যমে, পরম দয়ালের পুত পবিত্র পাঞ্চার মধ্য দিয়ে আমার জীবন আলোকিত হয়ে ওঠে, আমার জীবনে তার জীবন্ত প্রতিষ্ঠা হয়, আমার নতুন জন্ম লাভ হয়। এই উপলব্ধি যখন জাগে আমার মধ্যে, তখন কি আমি তাকে সেবা না দিয়ে, তাকে অভুক্ত রেখে, তিনি জীবন্ত আমার মধ্যে বিরাজমান, তাকে অভুক্ত রেখে আমি অন্য জল গ্রহণ করতে পারি কখনো? কেউ করতে পারে? অসম্ভব। যিনি আমায় বুদ্ধি, বল, শক্তি, সামর্থ্য, ক্ষমতা সবকিছু দিয়েছেন, যার দয়ায় আমার এই জন্ম জীবন, আমি দৈনন্দিন প্রত্যেকটা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন আমার দৈনন্দিন কর্মে আমাকে নেমে পড়তে হয়। কিন্তু যে ক্ষমতা দিয়ে আমি সেই কর্ম শুরু করব, আমার সেই ক্ষমতা, বুদ্ধি, বল সমস্ত যার দেওয়া, তার কর্ম দিয়ে আমি দিনটা শুরু করব না। আমি দিনটা শুরু করব, দিনের শুরুয়াত করব কোন কর্ম দিয়ে? যিনি আমায় এই কর্ম করার ক্ষমতা দিয়েছেন, তার কর্ম দিয়ে তো আমি দিনটা শুরু করব। তাকে সেবা না দিয়ে তিনি জীবন্ত আমার মধ্যে বিরাজমান হয়ে রয়েছেন, তার জীবন্ত বিষয় হয়েছে আমার মধ্যে দীক্ষার মধ্য দিয়ে। তাকে সেবা না দিয়ে আমি নিজে অন্য জল গ্রহণ কেমন করে করব? এই চেতনা জাগ্রত হয়ে ওঠে, একেবারে দৃঢ় হয়ে ওঠে তখনই যখন এই উপলব্ধি আমার মধ্যে বিরাজিত থাকে যে তিনি দীক্ষার মধ্য দিয়ে তার জীবন্ত প্রতিষ্ঠা হয়েছে আমার মধ্যে, আমার নতুন জন্ম লাভ হয়েছে। এই চেতনা তার ধরাতে তার চেতনা গজিয়ে দিবি সব মাথায়, এমনি করে সমস্ত মাথায়। আর এই চেতনাকে গুজিয়ে দেওয়ার জন্য আজ সেই দীক্ষাপত্রের সমীক্ষার কাজ, পিপি ওয়ার্ক, আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবে তার অন্তরে যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা আচার্য পুত্র পূজনী অবিন্দাতাও নিজ অন্তরে ধারণ করে আজকে কি অকুত পরিশ্রম করে চলেছেন। আজকে 23 বছর, যিনি মাত্র 23 বছর পূর্ণ করে আজকে সমগ্র সৎসঙ্গ জগতে কি তরঙ্গ তুলেছেন, কি ভাবের তরঙ্গ তুলেছেন, কি কর্মের জোয়ার তিনি তুলেছেন, আজ নবজোয়ার। আসুন আমরা পরম সৌভাগ্যবান, প্রত্যেকে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে পরম দয়াল জীবন্ত লীলা করে চলেছেন। ঠাকুর যে বললেন যে ধর্ম যখন বিপাকে বাহনে ব্যর্থ অর্থে দায়, তখনই প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। কিন্তু ধর্ম তো বিপাকে বহনে প্রত্যেক যুগে ব্যর্থ অর্থে ধাবিত হয়েছে, তাই তো তিনি বারবার তাকে ঘুরে ঘুরে আসতে হয়েছে।
আবার যে আজ চরমে চরম প্রকাশ ঠাকুর বললেন, তাই তিনি বললেন যে আবার যে ধর্ম বিকৃত হবে না, তার দেওয়া বিধানগুলো বিকৃত পথে ধাবিত হবে না, তার গ্যারান্টি কোথায়? হ্যাঁ, তার গ্যারান্টি তিনি দিলেন চরমে চরম প্রকাশ। তাই আমি কল্কি সেই চরম বিধান তিনি আজকে ব্যবস্থা তিনি আজকে সৃষ্টি করলেন। সেই ব্যবস্থার নামই হলো আচার্য পরম্পরা, অভাবনীয় ব্যবস্থা, অকল্পনীয় ব্যবস্থা, যুগজয়ী ব্যবস্থা, কালজয়ী ব্যবস্থা। এর নামই হলো সেই আচার্য পরম্পরা। তিনি অনন্ত প্রবাহে জীবী জগতের মধ্যে জীবন্ত চেতনায় তিনি প্রবাহিত হয়ে রইলেন আচার্যের মধ্য দিয়ে। আসুন আমরা, ঠাকুর বলছেন তোমার সুখের ব্যাপার লাখি থাক না, তোমার প্রিয় যদি প্রীত না হন তাহলে সবই বৃথা, ভোগ করতে পারবে না। আমাদের দিবারাত্র ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তাকে স্মরণ করার সময় নাই, তার নাম নিয়ে দিনটা শুরু করার সময় নাই। কিন্তু আমি কেমন করে দিন রাত আমি ছুটে চলেছি আমার নিজের সুখের জন্য, তৃপ্তির জন্য। ঠাকুর বললেন তোমার সুখের ব্যাপার লাখি থাক না, কিন্তু তোমার প্রিয় প্রীত হচ্ছেন তো। তোমার প্রিয় যদি প্রীত না হন তাহলে সবই বৃথা। সারা জীবন ধরে দিবারাত্র দৌড়লেও দেখবে তুমি শান্তি স্বস্তির অধিকারী হতে পারলে না, সুদূর পরাহত হয়ে রইল। সে শুধু আক্ষেপ আফসোস ছাড়া আর কোনো কিছু থাকবে না জীবনে করার। তাই তিনি যাতে প্রিয় হন, ঠাকুর বললেন যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে তার হৃদয়ে শক্তি এসেছে। আসুন, তিনি কাঙাল আমাদের হাসি মুখ দেখার জন্য মহাভাব সমাধিতে বলছেন, ওরে আমি তোদের হাসি মুখের কাঙাল, প্রফুল্ল মুখের ভিক্ষুক, তোদের পবিত্রতার ভিক্ষুক। তিনি বললেন পূর্ণ মন, পূর্ণ চলন, পূর্ণ আহার, পূর্ণ ব্যবহার, এতে মানুষ দীপ্ত হয়, সৌন্দর্যের অধিকারী হয়ে ওঠে স্বর্গ সুষমায়। তার প্রতিটি সন্তান কেমন করে স্বর্গ সুষমামণ্ডিত সৌন্দর্যের অধিকারী হয়ে ওঠে, তার জন্য তার ব্যাকুলতার অন্ত নাই। তিনি দিয়েছেন তাই সেই মহামন্ত্র, সেই যজন যাজন বা ইষ্টপ্রীতি বা স্বস্তনী সদাচারের বিধান, বিধির বিধান পালবি যেমন যতখানিও যতটুকু, কেটে চেটে সব মিলমিল পাবিও তুই ততটুকু। তাই প্রশ্ন আমার হস্তে যাউক, রহুক চুক্তি সরে, তোমার ব্রত কর্ম পালন মরণ স্তব্ধ করে। সেই সংকল্প নিয়ে, সেই প্রত্যয় নিয়ে আমরা পারিপার্শ্বিকের মধ্যে নিয়োজিত হই। আমরা নিজেরা ভালো থাকি, আমরা নিজেরা বাঁচি বাড়ি, এবং পারিপার্শ্বিক সবার বাঁচা বাড়ার সেই যে সুবর্ণময় পথ পরম দয়াল দিয়েছেন, সেই পথে যাতে সবাই চলতে পারে, সবাইকে উদ্বুদ্ধ করে তুলি। আর সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, পরম দয়ালকে মাথায় নিয়ে সবার জীবন, সবার সংসার